This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তনু সেনের পর এবার মুখপাত্র পদ থেকে সরানো হলো আরও এক তৃণমূল নেতা কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে। শান্তনু সেনের পর কোপে অভিষেকপন্থী আরও এক মুখপাত্র। শুধু অরূপ নয়, মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হচ্ছে রিজু, কোহিনুর, সুদীপ রাহাকেও। নয়া মুখপাত্রের তালিকায় কারা কারা রয়েছেন স্বর্ণকমল সাহা বিধায়ক, তার ছেলে সন্দীপন। এই মুহূর্তে আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন, আমি সরাসরি সায়ন্তর কাছে যাব। সায়ন্তকে জানতে চাইবো, সায়ন্ত, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, কোহিনুর, রিজু এরা নানান ডিফিকাল্ট টাইমে আমরা দেখেছি শাসক দলকে ডিফেন্ড করার জন্য টেলিভিশন চ্যানেলে বসেছেন, তাদের ওপর কোপ কেন? দেখো, মূলত যেটা দেখা যাচ্ছে যে নামগুলো তুমি বললে প্রত্যেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের মধ্যেই রয়েছে বলে যেটা রাজনৈতিক দল বারবার দেখেছে। আর সেই কারণেই দলের একাংশ মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলয়ে থাকার জন্যই এই রকম তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো। তবে দলের অন্য যারা রয়েছে, তাদের যারা প্রবীণ আছে, প্রবীণ নেতৃত্ব, তারা দাবি করছে নতুনদের উঠে আসতে হবে, তাই যারা এতদিন ছিলেন তাদেরকে অন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু অরূপ চক্রবর্তী, যিনি কিন্তু বারবার দলের দুঃসময় ডিফেন্ড করেছে, সেই অরূপ চক্রবর্তীকে দেখা গেল প্রধান যে মুখ্য যে তালিকা তৈরি করা হলো সেই তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছে। কারণ অরূপ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে একটি তার ছবি গিফট দিয়েছিলেন। সেটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের মধ্যে চলে যাওয়া, সেটাই কি অন্যতম কারণ হয়ে দাঁড়ালো? কারণ প্রবীণ এবং নবীনদের মধ্যে যে এখন দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কোথাও বলি হচ্ছে যারা এই দলের দুঃসময় যারা ডিফেন্ড করে, রিজু দত্তর মতো যারা এত। অর্থাৎ সায়ন্ত, এদিকে আমাদের নজর রাখতেই হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। এদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে যে কেন আচমকা অভিষেকপন্থী কয়েকজন নেতা মুখপাত্রকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। বিজেপি বিরোধীরা তারা কিন্তু বিষয়টাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। কি বলছে বিজেপি, শোনাই আপনাদের। তৃণমূল কি একটা দল? তৃণমূল হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মর্জি মাফিক চলে। আজকে মুখপাত্র থেকে বাদ দিয়েছে, কালকে দেখবেন সে হচ্ছে মুখ্যপাত্র হয়ে গেছে দলের। তো সুতরাং এ খুব অস্থায়ী বিষয়। কবে দেখবেন যে ম্যানেজিং ডিরেক্টর আর কোম্পানির মধ্যে সন্ধি হয়ে গেছে, আবার সব ঠিকঠাক হয়ে গেছে। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো কাজ নেই। অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শুনুন। দেখুন, আমি প্রথম কথা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। গতকাল রাতে দেখলাম একটি সংবাদ মাধ্যম পোর্টাল অনলাইন তারা প্রথমেই স্টোরিটি পাবলিশ করে, সেটা থেকে আমি জানতে পারি। এবং যেহেতু আমি জানতে পারি যে মুখপাত্রদের নতুন তালিকা হয়েছে এবং একটা গ্রুপও ফর্ম হয়েছে, সেখানে আমরা নেই, তো খুব স্বাভাবিকভাবেই তখন আমি আমার প্রোফাইলে স্ট্যাটাসটা আপলোড করে দিই যে এতদিন মুখপাত্র ছিলাম, এখন প্রাক্তন মুখপাত্র। এবার দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে, আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে নিজেরা পারফর্ম করবার। 2022 সালের 21শে জুলাইয়ের পরের রাতে, অর্থাৎ 22শে জুলাই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি রেড হয়, তার পরবর্তীকালে গ্রেপ্তারি হয় মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে কুন্তল, একের পর এক গ্রেপ্তারির পরে যখন তৃণমূল কংগ্রেসকে কার্যত রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি দিয়ে কোণঠাসা করা হয়েছে, সেই সময় আমরা চ্যানেলে গিয়ে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে লড়াই করেছি। এমনকি আরজিকর কাণ্ডের সময়ও যে কয়েকজন আমরা ভোকালি লড়াই করেছি, সোশ্যাল মিডিয়া হোক, চ্যানেল হোক, এটা আপনারা জানেন, আপনারা দেখেছেন। তো দল নিশ্চয়ই বিবেচনা করেছে, পারফরমেন্স ইভ্যালুয়েট করেই নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, আমরা দিনের শেষে দলের অনুগত সৈনিক। দল যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াটাই সৈনিকের কাজ। কিন্তু আপনি যেটা বললেন, আমার মনে হয় না এরকম কোনো বিষয়, কারণ আমাদের দল একটাই, নেত্রী মমতাদি, তার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরূপ চক্রবর্তী কি নন পারফর্মার? সেটা নিশ্চিতভাবে যারা ইভ্যালুয়েট করেছেন, আমি জানি না, কারণ লিস্ট তো অফিসিয়ালি আমি জানি না। আমি সংবাদ মাধ্যমের সূত্রেই জানলাম নতুন গ্রুপ ফর্ম হয়েছে এবং সংবাদ মাধ্যম আপনাদের কাছে সেই গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন, নন পারফর্মার কিনা সেটা নিশ্চিতভাবে দল ঠিক করবে। কিন্তু এটা তো ঘটনা, যখন দুর্দিন ছিল দলের, তখন আমরা যারা প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ফোরামে গিয়ে বক্তব্য রেখেছি, আমাদেরকেও ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ শুনতে হয়েছে বিরোধীদের থেকে।
পার্থ চট্টোপাধ্যায় এপিসোডের পরে যখন আমরা টেলিভিশন চ্যানেলে বক্তব্য রাখতাম, সেই চ্যানেলে ইউটিউবের তলায় গিয়ে আমাদেরকে ব্যক্তিগতভাবে চোর বলা হতো, আমাদের পরিবার পরিজনের লোকজনকে অ্যাটাক করে তাদেরকে চোর বলা হয়েছে। আরজি করার সময় আমাদেরকে হেন কোনো কুৎসিত মন্তব্য নেই যা মন্তব্য করা হয়নি। তো বিরোধীদের এই আক্রমণকে সহ্য করে আমরা লড়াই করেছি। দল নিশ্চয়ই মনে করেছে এখন তাহলে যে যারা নতুন আসছেন বা যারা এই নতুন গ্রুপ ফর্ম হয়েছে তারা আরও ভালো করতে পারবে। এবং এটা তো ঘটনা যে আজকে তৃণমূল কংগ্রেস বিধানসভার উপনির্বাচনে 6-0 নিরঙ্কুশ, তার আগে 4-0 নিরঙ্কুশ। বাংলার বুকে মমতাদির বাইরে আর কাউকে বাংলার মানুষ, বাংলার জনগণ মনোঅধিকার নায়িকা হিসেবে মেনে নেবে না। এটা বাংলার মানুষ বারবার প্রমাণ করে দিচ্ছেন। অরূপ চক্রবর্তীর গলায় যেটা শোনা যাচ্ছে এখন, সেটা কি আক্ষেপের সুর না অনুযোগের সুর? কোনো আক্ষেপও নয়, কোনো অনুযোগও নয়। আমি দলকে ধন্যবাদ জানাবো। দল এতদিন মনে করেছিল যে আমরা কঠিন সময়ে, দলের সবচেয়ে খারাপ সময়ে যখন সেই অর্থে কোট আনকোট গিয়েছে বিগত 3-4 বছর ধরে, কারণ এজেন্সিকে কাজে লাগিয়ে এই রকম ভয়ঙ্কর রাজনীতি এর আগে ভারতবর্ষে কখনো হয়নি। সেই সময় দল কঠিনতম সময়ে মুখপত্রের দায়িত্ব আমাকে অর্পণ করেছিল, আমি সহ আমাদের পুরো টিমকে। আমরা চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা দলের সাধারণ কর্মী সমর্থকরা জানেন, আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনারা সেইটার ঘটনার সাক্ষী, আপনারাও বলতে পারবেন। এইটুকু বলতে পারি আমরা চেষ্টা করেছি আমাদের সবচেয়ে সেরা জায়গাটা দিয়ে পারফর্ম করবার। নতুন যারা এসছেন তারা নিশ্চিতভাবে আরও ভালো করে পারফর্ম করবেন। নতুন যারা এসছেন তাদের প্রতি আমাদের শুভকামনা রইল এবং তারা আগামী দিন নিশ্চিতভাবে দলকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাবেন। আমার লাস্ট প্রশ্ন, তালিকা মানে সরিয়ে দেওয়া হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছবি দেওয়ার জন্যই আপনাকে অপসারিত করা হলো? দেখুন, আমি জানি না আপনাদের কেন এরকম মনে হচ্ছে। নেত্রী মমতাদি, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদি অভিষেক আমাদের কাছে আবেগ। আজকে মমতাদি বিজয়ার পরে সমস্ত কর্মীদের সাথে নিজে দেখা করেন, নিজে সৌজন্য বিনিময় করেন। আমি বিজয়ার পরে মমতাদিকে প্রণাম করতে যাব না? এটা আমার আবেগ। আমি তৃণমূল কংগ্রেসটা জন্মলগ্ন থেকে করি দলের। 1998 সালে আমি তখন চারুচন্দ্র কলেজের ছাত্র পরিষদ করতাম। তার আগে বৈশ্বনাথ চ্যাটার্জি, আমি, সুশান্ত ঘোষ, স্বরূপ তখন আমার কলেজে গেট লিডার। আমি যেহেতু তখন থেকে বক্তৃতা দিতে পারি, তাই কলেজের মিটিংগুলোতে আমরা প্রথমে উঠে বক্তৃতা দিতাম। সেই সময় থেকে রাজনীতি করতে করতে পরবর্তীকালে কর্পোরেটে চাকরি করেছি, মাস্টার্স করেছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশুনো করেছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে তারপর কর্পোরেটে চাকরি করেছি। আবার যখন রাজনীতির ডাক এসছে তখন নিজের কেরিয়ারকে স্যাক্রিফাইস করে আমরা রাজনীতিতে পুরোপুরি সময়ের জন্য এসেছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি আমাদের কাছে আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ। মমতাদির কাছে আমাকে যদি বলা হয় যে মমতাদির বাড়িতে বিজয়ার প্রণাম করতে কেন গিয়েছেন, আমি বলবো এটা আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যাবো, এটা আমাদের আবেগ। আমি আবারও বলছি, যে সিদ্ধান্ত হয়েছে, দল যেটা ভালো বুঝেছে, দল সিদ্ধান্ত নিয়েছে। যারা নতুন এসছেন তাদের প্রতি আমাদের শুভকামনা। কথা বলবো এই নিয়ে আমাদের রিপোর্টার সৌরভ গুহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন কথা বলা যাক। সৌরভ, এক্সক্লুসিভ TV9 বাংলাকে যা বললেন, এবং অরূপ চক্রবর্তী কোথাও বক্তব্য থেকে এটা পরিষ্কার হচ্ছে যে দলের কঠিন সময়, দলের কঠোর সময় তিনি পারফরমেন্স দিয়েছেন, মানে ভালো পারফর্মার হিসেবে। এটা তো বটেই লিমা, তার পাশাপাশি দল যে পুরনো মুখপাত্রদের যে প্যানেল ছিল সেই প্যানেলকে কমপ্লিটলি বাতিল করে দিয়ে নতুন টিভি প্যানেলিস্টের নামও ঘোষণা করে দিল। সরাসরি কথা বলি সৌরভের সঙ্গে। সৌরভ, আচমকা তৃণমূলের মধ্যে এত বড় পরিবর্তন প্যানেলিস্টদের মুখপাত্রদের তালিকায় কেন? লিমা, দীপ, সায়ন্ত যে সাক্ষাৎকারটি নিয়েছে TV9 বাংলায় এক্সক্লুসিভ, অরূপ চক্রবর্তীর যে সাক্ষাৎকারটা শুনছিলাম তাতে আক্ষেপ ঝরে পড়ছিল একটা খুব গুরুত্বপূর্ণ কথা। গতকালই হুমায়ুন কবির TV9 বাংলায় সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একটা বলয় ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। এবং আজকে অরূপ চক্রবর্তী বলছেন মমতা আবেগ, অভিষেক আবেগ। তাহলে আবেগ যখন মমতা এবং অভিষেক, বাধা হচ্ছেন কারা? অরূপও কিন্তু নাম না করে কোনো এক ক্ষমতাগোষীন বলয়ের দিকেই আঙুল তুলবার চেষ্টা করলেন। আসলে তৃণমূলের রদবদলের জল্পনা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। তারপর থেকে ক্রমাগত এই নিয়ে আলোচনা চলছে, কিন্তু দেখা গেল যে এটা তৃণমূলের রদবদল বলা যাবে না, এত বৃহৎ আকারের বিষয় নয়। কিন্তু প্রাথমিকভাবে যে টিভি চ্যানেলগুলিতে বিতর্ক সভায় যারা অংশগ্রহণ করেন সেই প্যানেলে যারা বাদ পড়লেন,
ঘটনাক্রমে তারা তৃণমূলের রাজনীতিতে না সৌরভ, একটা বিষয় একটু ক্লিয়ার করো যে এখানে নামটা যে একটু এদিক ওদিক হলো, এই যে রিশাফলটা হলো, এটা কি পারফরম্যান্স আর আনুগত্যের বেসিসে হলো? তাহলে দেখো, এই সব থেকে বড় কথা, এই যে তালিকায় যে রদবদল হয়েছে এর কোনো কিন্তু নির্দেশিকা জারি হয়নি। এমন নয় যে এটাকে একেবারে নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে। তৃণমূলের কিন্তু কোনো কাগজে কিন্তু দেখা যাবে না। মাঝখানে কিন্তু একটা এরকম সংস্কৃতি তৈরি হয়েছিল যে যাবতীয় বিভিন্ন রদবদল মুখপাত্র থেকে শুরু করে সাংগঠনিক সব কিন্তু এআইটিসির তরফে জানানো হচ্ছিল। তেমন কিন্তু কোনো রদবদলের নির্দেশিকা নেই। অরূপ বললেন যে তিনি সংবাদ মাধ্যমের থেকে প্রাথমিকভাবে জেনেছেন এবং যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন তাদেরকে নির্দিষ্ট বর্ষিয়ান এক নেতা ফোন করে নতুন তালিকায় তারা সংযোজিত হয়েছেন এটা তারা জানিয়েছে। একেবারে বুঝতে পারছি, দেখা যাক কি হয় আলটিমেটলি। এই যে রদবদল হলো সৌরভ এবং দীপ, সেটা নিয়ে তৃণমূলের মানে একদম শীর্ষ নেতারা এই নিয়ে মুখ খোলেন কিনা এবং তাদের মতামত তারা জানান কিনা, সেটা আমাদের নজর থাকবে।